নেল পলিশ কি কখনো এরকম ব্লেন্ডার মেশিনের মতো ব্লেন্ড হতে দেখেছেন? কেন এরকম গোল গোল ঘুরছে জানতে ভিডিওটি দেখতে থাকুন। আর এরকম আরও অদ্ভুত অদ্ভুত নেল পলিশ রিলেটেড জিনিস দেখতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। স্বাগতম প্রিয় সুন্দর মানুষেরা। আমি অনেক দিন ধরে আমার চ্যানেলটিতে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আমার নেল পলিশের শখটা একরকম অবহেলায় পড়ে যায়, আর নেল পলিশগুলো জমা হয় এই বক্সের ভিতর। দেখতেই পাচ্ছেন অনেক ময়লা জমে গেছে, আর সব নেল পলিশ যেমন তেমনভাবে একসাথে গাদা করে রাখা হয়েছে। এত নেল পলিশ আসলে ঠিকমতো করে সাজিয়ে রাখারও জায়গা থাকে না, আর রেখে দিলেও অনেক ময়লা পড়ে যায়। সব নেল পলিশ এই জন্য অনাদরে অবহেলায় এই বক্সের ভিতরে, আর বক্সটা খাটের নিচে পড়েছিল। আজকে আমি এই সব নেল পলিশ বের করে ঢেলে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখবো, আর এই প্রসেসের মধ্যে আপনাদেরকে একটা একটা করে আমার প্রত্যেকটা নেল পলিশ দেখাবো। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনার কয়টি নেল পলিশ, বা আপনার কাছে এই কালারের নেল পলিশটা আছে কিনা। আসলে আমি নিজেও জানি না আমার ঠিক কয়টি নেল পলিশ। আপনাদের কি মনে হয় এই বক্সের ভিতরে ঠিক কয়টি নেল পলিশ থাকতে পারে? অনুমান করে একটা নাম্বার কমেন্টে টাইপ করে রাখুন। নেল পলিশগুলো হাত দিয়ে ধরার জন্য আমি হাতে গ্লাভস পরে নিচ্ছি। ভিতরে যে শুধু ময়লা তাই নয়, অনেক জেল নেল পলিশও ভিতরে ছিল, যেগুলোর মধ্যে সম্ভবত কিছু লিক হয়ে গিয়েছে। জেল নেল পলিশ সরাসরি হাতে লাগা ঠিক না, তাই আমি গ্লাভস পরে নিচ্ছি। ডান হাতে গ্লাভস পরার সময় আমি পাউডার দিয়ে নিয়েছিলাম, তাই দেখুন কত সহজেই গ্লাভসটা হাতে ঢুকে গেল। এবারে বক্স থেকে সব নেল পলিশ হাত দিয়ে বের করার পালা। যদিও আমি বক্সটা ঢেলে সবকিছু বের করতে পারতাম, কারণ নেল পলিশের বোতল অনেক সময়ই শক্ত। আমার হাত থেকে প্রচুর নেল পলিশের বোতল পড়েছে, কিন্তু কখনো ভাঙেনি। তবুও কাচের জিনিস ফ্লোরের মধ্যে ঢালতে একটু ভয়ই লাগে, যদি ভেঙে যায়। এই প্রসেসটা অনেক লম্বা ছিল, আর দেখতেই পাচ্ছেন কত বেশি নেল পলিশ অল্প অল্প করে বের করতে কত সময় লাগছে। এই জন্য আমি এখানে ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি। এগুলো হচ্ছে স্ট্যাম্পিং নেল পলিশ, আর অন্যান্য নেল পলিশের বোতলের তুলনায় এই বোতলগুলোর কাঁচ একটু পাতলা ছিল, তাই আমি মনে করেছিলাম এগুলো ভেঙেও যেতে পারে, কিন্তু একটাও নেল পলিশ এই বক্সের ভিতরে ভাঙেনি। এই বক্সের ভিতরে জেল নেল পলিশও আছে, আবার সাধারণ নেল পলিশও আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন জেল নেল পলিশ আর সাধারণ নেল পলিশের মধ্যে পার্থক্য কি। একটু পরে যখন কাছ থেকে দেখাবো তখন আপনাদেরকে পার্থক্যটা বলে দিব। এই নেল পলিশটার মাথায় কি লেগেছে আমি এখনো বুঝতে পারলাম না। সম্ভবত কোনো জেল নেল পলিশ লিক হয়ে এটার মাথায় লেগে শুকিয়ে আছে। নেল পলিশটাও নষ্ট হয়ে গিয়েছে। এই নেল পলিশটার কথা কি আপনাদের মনে আছে? আমার আনলিমিটেড নেল পলিশ ভিডিওটাতে এই কাস্টম শেডটা আমি বানিয়ে দেখেছিলাম। এরকম শেড আমি মার্কেটে কখনো দেখিনি। ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ব্যাস, সব নেল পলিশ বের করা শেষ হলো। দেখতেই পাচ্ছেন বক্সটা কত ময়লা হয়ে গিয়েছে। নেল পলিশগুলো এরকমই ময়লা। এ যেন নেল পলিশের বদ্ধভূমি। যদিও আমি কথা দিচ্ছি এর মধ্যে যতগুলোকে সম্ভব আমি ঠিক করে আবার ব্যবহার উপযোগী করে তুলব। এখানে দেখে আপনার কি মনে হয় এর মধ্যে টোটাল কয়টা নেল পলিশ থাকতে পারে? আমার আম্মুকে ডেকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু বলেছিল 500 তো হবেই। আমার মনে হয় না এখানে 500 আছে। এত বেশি নেল পলিশ একদিনে পরিষ্কার করে গুছিয়ে রাখা সম্ভব না, তাই আমি জেল নেল পলিশ আর সাধারণ নেল পলিশগুলো আলাদা করে নিচ্ছি। এই সুযোগে আপনাদেরকে বলে নেই জেল নেল পলিশ আর সাধারণ নেল পলিশের মধ্যে পার্থক্য কি। জেল নেল পলিশ হচ্ছে সলিড টাইপের বোতলে থাকে, যাতে বাহির থেকে নেল পলিশটা দেখা না যায় আর কোনো ধরনের আলো নেল পলিশে প্রবেশ না করে। কারণ জেল নেল পলিশ বাতাসে শুকায় না, ইউভি লাইটের সাহায্যে শুকায়। আর যদি সূর্যের আলোতে যে ইউভি লাইট থাকে সেটা নেল পলিশের বোতলে ঢুকে যায়, তাহলে নেল পলিশটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এগুলো সবসময় ওপেক বোতলের মধ্যে থাকে। আর সাধারণ নেল পলিশ তো সাধারণ নেল পলিশের মতো বোতলেই থাকে, যেখানে আপনি সহজেই বাহির থেকে কালারটা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে ভিতরের লিকুইডটা আসলে কেমন। জেল নেল পলিশ অনেক সময় লিকুইড না হয়ে ক্রিমের মতো হতে পারে। এগুলো অনেক সময় কৌটার মধ্যে থাকে,
আবার কিছু জিনিস আছে যেগুলো দিয়ে নেল এক্সটেনশন বানানো যায়, কিন্তু সবকিছু আসলে জেল প্রোডাক্টসের একটা ফর্ম। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেল প্রোডাক্টস, এর মধ্যে প্রায় সবই আমাকে বোন প্রিটি থেকে পিয়ার হিসেবে দিয়েছিল। এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর আর অনেক ইউনিক, এবং প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি সত্যিই অনেক মজা পেয়েছি। এই নেল পলিশটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওপেক বোতলে। এর ভিতরে কি রঙের নেল পলিশ আছে আপনি কিন্তু বলতে পারেন না। আবার অনেক সময় এরকম ছোট্ট একটা ডিসপ্লে থাকে সামনে, যাতে ভিতরের রংটা দেখতে পাওয়া যায়। জেল প্রোডাক্টসগুলো আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। প্রত্যেকটা নেল পলিশ অবশ্যই খুলে খুলে দেখাবো, কিন্তু আজকে আমরা চলে আসি সাধারণ নেল পলিশগুলোতে। আমার কাছে ঠিক কি কি রঙের কেমন কেমন নেল পলিশ আছে সব আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আজকের ভিডিওতে শুধু এই নেল পলিশ ঝাঁকাতে ঝাঁকাতেই সম্ভবত অনেক বেশি দেরি হয়ে যাবে। আমার সব নেল পলিশ দেখতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই গ্লিটার নেল পলিশটা আমার আমেরিকান ফ্রেন্ড চেলসা আমাকে সেই সুদূর ক্যালিফোর্নিয়া থেকে পাঠিয়েছিল। এরকম অনেক নেল পলিশই আমি পরিবার পরিজন বন্ধু বান্ধবদের কাছ থেকে গিফট হিসেবে পেয়েছি, এবং নিজেও একটা দুটো করে কিনতে কিনতে অনেক বছরের পর এরকম জমা হয়ে গিয়েছে। এরপর আমি এই নেল পলিশগুলোকে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ প্রত্যেকটা নেল পলিশে প্রচুর ময়লা জমেছিল। ভিজা কাপড় দিয়ে না মুছলে এগুলো পরিষ্কার হতো না। এই নেল পলিশটা আমাকে আমার আম্মু কিনে দিয়েছিল। আমার এখনো মনে আছে, আম্মু মার্কেটে গিয়েছিল আর আমি বলেছিলাম আমার জন্য কিছু নিয়ে আসতে। দেখতেই পাচ্ছেন অনেকদিন পরে থাকার কারণে কালারটা সেপারেট হয়ে গিয়েছে। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। এটাকে ঝাঁকালেই ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা যেহেতু অনেক দিন ধরে পড়েছিল, খুব ভালোভাবে ঝাঁকানোর প্রয়োজন আছে। এটা একটা ম্যাগনেটিক মাল্টিক্রোম নেল পলিশ। এই নেল পলিশটা ব্যবহার করে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু সময়ের অভাবে ভিডিওটার এডিট করে আপলোড করা হয়নি। এটা দেখতে চাইলে অবশ্যই জানাবেন। খুবই সুন্দর এটার ইফেক্ট, আর লাগানোর পর একদম ম্যাজিক্যাল লাগে দেখতে। এটার রঙও অনেকটা আগের মতোই, কিন্তু এই নেল পলিশটা ম্যাগনেটিক না। এটা হচ্ছে রেভলনের ডুওক্রোম নেল পলিশ। এই নেল পলিশটার কথা কি আপনাদের মনে আছে? এটা আমি আমার ব্রাইডাল নেল আর্ট ভিডিওতে ইউজ করেছিলাম। নেল পলিশটা খুবই সুন্দর, কিন্তু নখের উপর খুব বাজেভাবে স্টেইন করে। এই জন্য এটা ফেক নেলসের উপরে বা ভালো বেস কোটের উপরে ব্যবহার করতে হয়। এই গ্লিটারটা যখন জীবন্ত ছিল তখন অনেক সুন্দর পিঙ্ক কালারের হলো গ্লিটার ছিল। আমি সম্ভবত ভুল করে এটাতে পেইন্ট থিনার দিয়ে দিয়েছিলাম। পেইন্ট থিনার গ্লিটারকে ডিসলভ করে নষ্ট করে ফেলে, আর এই গ্লিটারটা তো সম্পূর্ণই জমে গেছে। এই গ্লিটারটাও আমার খুব পছন্দের, এটাও জমে গেছে। এটাতে নেল পলিশ থিনার ব্যবহার করে এটাকে আবার জীবন্ত করতে হবে। এই নেল পলিশটাও আমার ফ্রেন্ড চেলসার পাঠানো, কিন্তু এটা খুব স্পেশাল একটা নেল পলিশ। এটা সবুজ কালারের হলো গ্লিটার। এরকম নেল পলিশ আমি আর কখনো দেখিনি, তাই আমি এটা খুব বাঁচিয়ে বাঁচিয়ে ব্যবহার করি। এটা সম্ভবত আমি জীবনে মাত্র একবার ব্যবহার করেছিলাম, এরপর আমি তুলে রেখেছি। এই নেল পলিশটা আমি 3-4 বছর আগে গিফট হিসেবে পেয়েছিলাম আমার পছন্দের একজন মানুষের কাছ থেকে। এটার দুইটা পার্ট খোলা যায়, আর একটা কালার আর একটা টপ কোটের মতো। এটা নখে দেওয়া কোনো ছবি পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই নেল পলিশটা আমি এখনো একবারও ব্যবহার করিনি, খোলাই হয়নি। তবুও দেখতে পাচ্ছেন অনেকদিন পরে থাকার কারণে কালারটা সেপারেট হয়ে গিয়েছে। এটাকেও ভালো মতো ঝাঁকাতে হবে। কালারটা খুবই সুন্দর, একটা লাইট পার্পল কালার। ঝাঁকানোর পর দেখছেন বেশ সুন্দর দেখাচ্ছে। এখন এইটারও রংটা সেপারেট হয়ে গিয়েছে। লিকুইড আর পিগমেন্ট কেমন যেন আলাদা আলাদা হয়ে গিয়েছে। এটার তো খুবই খারাপ অবস্থা। সবগুলো নেল পলিশই আসলে ঝাঁকানোর খুব প্রয়োজন। এই গ্লিটারটাও দেখতে পাচ্ছেন যে সেপারেট হয়ে গিয়েছে, কিন্তু এতগুলো নেল পলিশ আমি যদি একটা একটা করে হাত দিয়ে ঝাঁকাই তাহলে কি আমার হাতের আর কোনো অবস্থা থাকবে? এই জন্য ভাবলাম একটা অভিনব মেশিন নিয়ে আসি।
এটা একটা এক্সারসাইজ ব্লাড সার্কুলেশনের মেশিন, যেটা আমাদের বাসায় অনেকদিন ধরেই পড়ে আছে। ভাবলাম এটাকেই কাজে লাগাই। প্রথমে মনে করেছিলাম মেশিনটা অন হবে না, কিন্তু অন হয়ে সে তো একা একাই ঘুরতে শুরু করলো। শুরুতে আমি মনে করেছিলাম একটা নেল পলিশ এটার উপরে রেখে দেখি ঠিক হয় কিনা, কিন্তু নেল পলিশটা তো এক মুহূর্ত এটার উপরে থাকতে চাচ্ছিল না, আর মেশিনটা নিজেও গোল 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 ঘুরতে চাচ্ছিল। একটা একটা করে নেল পলিশ ঝাঁকালে মেশিন দিয়ে লাভই কি হলো? এটা শুধু আমি চেষ্টা করে দেখছিলাম যে আসলেই মেশিনটা কাজ করে কিনা। অনেকগুলা নেল পলিশ একসাথে ঝাঁকানোর জন্য এই ঝুড়িটা নিয়ে এসেছি রান্নাঘর থেকে। এবার এর মধ্যে বেশ কিছু নেল পলিশ আমি দিয়ে দিচ্ছি একসাথে ঝাঁকানোর জন্য। এই নেল পলিশটা একদম নতুন, তবুও দেখছেন এটার কি অবস্থা। আশা করি ঝাঁকানোর পর এটা ঠিক হয়ে যাবে। চলুন শুরু করা যাক। কোন সাইডে রাখবো প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না, কারণ মেশিনটার মাঝখানে একটা উঁচা জায়গা আছে। পুরাটা প্লেন হলে হয়তো সুবিধা হতো। ব্লেন্ডিং শুরু করলাম। এর আগেও কিন্তু আমি জানতাম না যে মেশিন অন করার পরে নেল পলিশগুলো এরকম গোল 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 ব্লেন্ডারের মতো ঘুরতে থাকবে। মেশিন নিজেও ঘুরে যাচ্ছিল, তাই এক হাত দিয়ে এই ঝুড়ি আর এক হাত দিয়ে মেশিন ধরে অনেক কষ্টে এটাকে মিক্স করতে হচ্ছিল। দেখুন কি সুন্দর গোল গোল ঘুরে, দেখতে কিন্তু খুবই মজা পাচ্ছিলাম আমি। এমনকি ওই দিন আমি আমার বাসার সবাইকে ডেকে ডেকে দেখেছি, দেখো দেখো কি সুন্দর গোল গোল ঘুরে। এই নেল পলিশটা কিন্তু এখন বেশ ভালো লাগছে আগের চেয়ে, তাই না? অনেকটাই মিক্স হয়ে গিয়েছে এবং এটা এখন ব্যবহার করার উপযোগী হয়ে গিয়েছে। এটা তো একদমই ঠিক হয়ে গিয়েছে মেশিন দিয়ে মিক্স করার পরে। এটার অবস্থা এখনো একটু খারাপ, এটাকে আরো কয়েকবার দিতে হবে। লিটারটাও একদম ঠিক হয়ে গিয়েছে। শুরু করি ব্লেন্ডার মেশিন পার্ট 2। সবাই এত সুন্দর গোল গোল ঘুরছে, দেখলেই আনন্দ লাগে। এসব তো খুবই মজার ব্যাপার। আশা করি সব নেল পলিশ ভালো মতো মিক্স হবে। কর্নারের বেগুনিটা দেখি স্পেশাল ডান্স দিচ্ছে। মেশিন দিয়ে ঝাঁকানোর পরে বেশ কিছু নেল পলিশের উপরে লেখাগুলো এভাবে উঠে গিয়েছিল। কোনোটা প্রায় সম্পূর্ণ আর কোনোটা অর্ধেক অর্ধেক উঠে গিয়েছে। হয়তো ভাইব্রেশনের কারণে এমন হয়েছে। আমার কাণ্ড কারখানা দেখে আমাদের বিড়ালটা একদম অবাক হয়ে গিয়েছিল। ওর নাম হচ্ছে পুশু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমি আমার প্রত্যেকটা নেল পলিশ আলাদা আলাদা করে দেখাবো, আর তারপরের একটা ভিডিওতে আমার সব জেল নেল পলিশ খুলে খুলে দেখাবো। ওই ভিডিওগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।